আসসালামু আলাইকুম। আমাদের কোম্পানি বা আমরা যে প্রতিষ্ঠানে কাজ করি এই প্রতিষ্ঠান যদি কোনো প্রকার ভুল করে তাহলে এখন থেকে আমাদেরকে শাস্তি দেওয়া হবে, অর্থাৎ আমাদেরকে দেশে যাওয়া একেবারে বন্ধ করে দেওয়া হবে। আমাদের ইকামার উপরে ট্রাভেল ব্যান চলে আসবে। এই সমস্যাটির সমাধান না হওয়া পর্যন্ত আমরা দেশে ছুটিতে বা একেবারে যেতে পারবো না। এরকম একটি আইন সৌদি ফুডস অথরিটি গতকালকে জারি করেছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে তারা জানিয়ে দিয়েছেন যদি কোনো প্রবাসীরা খাবার বাজারজাত করে এরকম কোনো প্রতিষ্ঠানের সাথে কর্মরত আছেন, ধরেন অনেক রেস্টুরেন্ট হতে পারে বা অনেক জায়গা থেকে খাবারের যে জিনিসগুলো আছে ওইগুলো উৎপাদন করা হয়, অথবা বড় কোনো কোম্পানি হতে পারে যেখানে খাবারগুলো বাজারজাত বা তৈরি করা হয়। এই খাবার খেলে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় বা এই খাবার খেয়ে যদি কারো কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সর্বপ্রথম এই প্রতিষ্ঠানের মধ্যে যে সকল কর্মচারীরা এখানে আছেন তাদেরকে ট্রাভেল ব্যান করে দেওয়া হবে। অর্থাৎ এই প্রতিষ্ঠানের কোনো কর্মী আর দেশের বাইরে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই মামলাটির সঠিক সমাধান হয়েছে। এই মামলাটির সমাধান হওয়ার পর বা তারা তদন্ত করার পর তারপর তারা নিজেরাই এই ট্রাভেল ব্যানটি তুলে দিবেন। এখানে তারা জানিয়েছেন যে এই নিয়মটি করার একটাই কারণ, আর এই কারণটি হচ্ছে যদি কোনো প্রবাসী খাবারজাত করার সময় বা খাবার তৈরি করার সময় কোনো কিছু মিক্স করে দেয় তাহলে কিন্তু মানুষরা অসুস্থ হয়ে যাবে। এই জন্য কোনো কোম্পানি বা কোনো হোটেলের খাবার খেয়ে যদি কোনো ব্যক্তি অসুস্থ বোধ করে বা অসুস্থ হয়, সে যদি কমপ্লেন করে তাহলে সর্বপ্রথম এই প্রতিষ্ঠানের মধ্যে যে সকল কর্মচারীরা আছেন সবাইকে এই ট্রাভেল ব্যানের আওতায় নিয়ে আসা হবে, যেন কেউ সৌদি আরব না ছাড়তে পারে। একটি সঠিক তদন্তের পর যদি তারা নির্দোষ হয় তাহলে এই ট্রাভেল ব্যানটি তারাই কিন্তু তুলে দেবেন। এরকম একটি ভয়ঙ্কর আইন কিন্তু সৌদি ফুডস অথরিটি ইতিমধ্যে চালু করে ফেলেছেন। যে কোনো খাবারের সাথে আপনারা সংযুক্ত আছেন বা যে কোনো খাবারজাত বা বাজারজাত করার ক্ষেত্রে আপনারা ওইখানে কর্মরত আছেন, হোটেল হতে পারে অথবা যে কোনো বড় বড় কোম্পানি হতে পারে, যে সকল কোম্পানিতে খাবারগুলো তৈরি করা হয় বা খাবারগুলো জায়েজ করা হয়, ওই সকল কোম্পানিতে কাজ করার ক্ষেত্রে আপনারা আরও সতর্ক থাকবেন এবং আরও সাবধান থাকবেন যেন আপনার একটি ভুলের কারণে খাবারগুলি নষ্ট না হয়ে যায় আর এই খাবারগুলি খেয়ে যেন কোনো ব্যক্তিরা অসুস্থ না হয়। তাহলে কিন্তু আপনাকে খেসারত দিতে হবে এবং আপনার আশেপাশে যারা আছে সবাইকে কিন্তু খেসারত দিতে হবে। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।